এই দুনিয়ার জমিন আল্লাহর রাস্তার মধ্যে বান্দা জমিনের মধ্যে খরচ করবাই কত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি লেখা হইতো নাই যত সময় পর্যন্ত তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তায় দিবাই না লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দি হল কত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি লেখা হইতো নাই মিম্মা তুহিব্বুন যত সময় পর্যন্ত তোমার পছন্দনীয় জিনিস তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই না কত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি লেখা হইতো নাই তাহলে বোঝা গেল আমরা যখন জমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম আমার মায়ার জিনিস আমি বেশি বেশি করি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম আল্লাহ দুনিয়া আখিরাত আমারে সাহায্য করে লইবা এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর দরবারে যদি আল্লাহর রাস্তার মধ্যে বন্দায় সদকা করিয়া যাও আল্লাহ এই সদকারে পালিয়া পড়িয়া বড় করবা ইন্নাল্লাহা লা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাহালাকুম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিনের মধ্যে মানুষে হাঁস মানুষে লালন পালন করে মুরগি মানুষে লালন পালন করে করে জানে মুরগির ডিম তোলে মানুষে বাচ্চা বার করে মানুষে বাড়ায় এইভাবে যদি আল্লাহর দরবারে সদকা করিয়া যাও ইন্নাল্লাহা লা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাহালাকুম আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই আল্লাহ ইগুন্তরি আল্লাহ ভালিয়া পড়িয়া আরো বড় বানাইবা বেশি বানাইবা সুবহানাল্লাহ জেলা জমিন ও হাঁস মুরগি ফালিয়া মানুষে বাড়াই না ওলা সদকা দিলে কামা তারবুনা সাহালাকুম আল্লাহ তোমার এগুলা ফালিয়া বড় করবা আল্লাহ অসংখ্য বানাই দিবা সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহর রাস্তা দিতাম দিতে সময় 10 টাকা দেখান আছে ওখান সুন্দর কড়কড়া ওখান দিতাম খেয়াল করিও হয় মসজিদের বাস্ক কুলিয়ালে দেখা যায় প্রায় লাভ এক সাইড নাই 10 টাকি ও ওঠা পয়সা থাকে বেজার হইও না হয় আমার একদিন এক জায়গা থইলা হুজুর থোড়া দেখো পাইয়া আপনি কইলে খামো লাগবে কইলাম কিতা ও অত বড় 10 টাকি 20 টাকি রাখা ভাই মহাত্মা গান্ধীর মাথা নাই ইনা দিতেও তো কোনো দরা নাই আছে মুঠ করে দিয়া দিলাই লাই তা করিও না সোয়াবো বলা অর্ধেক মাথা নাই ভাই ভাই বুঝাইছে হয় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন অত সময় পর্যন্ত আল্লাহ তোমার নামে আমল নেকি দিতে নাই যত সময় পর্যন্ত তোমার মায়া পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ করতে না এর কারণে আমার বুজুর্গগণ ও আয়াতুল তাফসীর বার করিয়া যাও তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 4 নম্বর সিফারার আরম্ভ হইছে আয়াত টানানি ও আয়াতের তাফসীরের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই ঘটনা যেটা আমি কইম এটা বুখারী শরীফের মধ্যে আছে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ ঘটনাটা আনছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবী এর নাম হইল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বাগান আসলো খেজুরের বাগান আসলো কিন্তু একটা বাগান হযরত আবু তালহার মনের মতো একটা বাগান যে বাগানের নাম হইল বিরুহা এই বাগানের নাম বিরুহা এত মায়া কেনে এই বাগান হইল মসজিদে নববীর খারে দারং আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন সময় মসজিদে নববীতে বাইর হইতা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর বাগান এই বিরুহা বাগানও নবীজি যাইতা সামান্য আরাম করতা আর বাগানের ভিতরে বইয়া নবীজি মিঠা পানি পান করে লইতা সুবহানাল্লাহ আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুর বাগানের ভিতরে তশরিফ লিছেন এই বাগানের বরকত কমব না বাড়িব কমব না বাড়িব
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আনসের জন্য এইভাবে দোয়া করে আইসলা। হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদিম আসলা। বাইরে জোয়ান সামান্য লক্ষ্য করো, আমরা বাড়ির যদি একজন মানুষ সামনে রাখি, তাহলে যদি সামান্য ভুল হয়ে যায় ইমান সরে জমিনে আমরা উচ্চ বাচ্চ হইলাই। যদি কোনো মানুষে ভুল করিলাই, মানুষ মাত্র ভুল হইতে পারে, মানুষের জুলুম অত্যাচার করিও না। আল্লাহর হাবিবর 10 বছরের খাদিম আসলা হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনসে ফরমায়, আমার জীবনে নবীজির খেদমত আমি 10 বছর রইলাম, কোনদিন যদি আমি আমার ব্যক্তিগত কোনো কাম করি লাইতাম, আল্লাহর হাবিবে কোনদিন আমারে দমক দিছিল না। চিল্লাইছিল না। রাসূলুল্লাহ কইতাওয়ানোস ইলা কাম করিও না, হৌরকম করিও। হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আওলাদের জন্য, মানের জন্য আপনি নবীকে দোয়া করিলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরতে আনসের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার আনসের মালের মধ্যে বরকত বাড়াই দেও, আমার আনসের আওলাদের মধ্যে বরকত বাড়াই দেও। হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেজুর বাগান আসলো, সারা খেজুর বাগানে বছরে একবার আপনার খেজুর ধরত। আল্লাহর হাবিবের দোয়ার কারণে হযরতে আনসের খেজুর বাগানে প্রতি বছর 2 বার খেজুর ধরে। হওনা সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। আর দোয়া আল্লাহর হাবিবের দোয়ার কারণে হযরতে আনসের আওলাদুর নাতিনুসের সংখ্যা অনেক বেশি আসলো রে, নবীজি দোয়া করার কারণে। এর কারণে হযরতে আবু তালহা ফরমায়, আমার যত খেজুর বাগান আছে রে, সারা খেজুর বাগান তলে আমার মায়ার মহব্বতর বাগান হইল বিরহা বাগান। কোন কারণে? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় সেই বাগানে ঢুকতা, আমার নবী আরাম করতা, জমিনে জলপান করতা। যখন আয়াতে করিমা নাজিল হইল, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা আমার সারাতুনে মায়ার পছন্দের বাগান যেটা বিরহা বাগান, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে লইলাম, আমি আল্লাহর রাস্তার মধ্যে দান করে লইলাম, আপনি নবীজি এটা বন্টন করে দে। জোরে বলো সুবহানাল্লাহ। সারাতুনে মায়ার জায়গা, ও যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আয়াতে করিমা নাজিল হওয়ার বাদে বুঝবাইলা যে আল্লাহ হইতরা কত সময় পর্যন্ত তোমাদের নামায় আমল নেকি লেখা হইতো না, যত সময় পর্যন্ত তুমি বালা জিনিস, তোমার পছন্দের জিনিস আল্লাহর রাস্তার দিবাই না। ও আয়াতে করিমা নাজিল হওয়ার লগে লগে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার সারাতুনে মায়া এই বাগান হইল বিরহা বাগান। বলে কিলা? বলে আপনার নবীজি সব সময় বাগানও যাইতা, আমার কাছে এই বাগান চলে আর মায়ার কোনো বাগান। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে, যাওয়ার কারণে বাগানে বরকত হয়ে যায়। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আল্লাহ জমিনে দিছলা, আল্লাহ तमाम পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাইছো। আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার আখলাক আপনার কি রকম আসলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফের মধ্যে আইছো। আল্লাহর হাবিব গাড়ি এলাই, রাসূলুল্লাহ বাইরে উঠে মদিনা শরীফ যায়। দেশনি রাস্তা এখন তো বহু সুন্দর রাস্তা হয়েছে, গাড়িয়ে যাইতে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ প্রায় 8-9 ঘন্টা সময় লাগে। এই বছরের কথা হইয়া রাস্তাতে এক জায়গায় নিয়ে আসরের নামাজ পড়াইছেন আমরা, আর গেছি মাগরিব আর এক জায়গায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় গেছেন ঠিলা হাতর, একমাত্র দিন ইসলাম প্রচারের কারণে। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব মারিয়া দিন ইসলাম প্রচার করছেন না। রাসূলুল্লাহর ভাষা, রাসূলুল্লাহর চরিত্র ব্যবহার দেখে মানুষ বলে শুনে লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একজন নবী, যে নবী যে ভাই যাইতা জমিনে গাছ বৃক্ষ লতা পাতায় নবীরে সালাম দিত, হওনা সুবহানাল্লাহ। সারা জিনিসে নবীরে নবী চিনবাইত, কিন্তু আল্লাহ নবীর উম্মত আমরা বানাইলা, এই নবীরে জমিনে ভালোভাবে পরিচয় করা সম্ভব হইল না। ও নবী কইছ এই জমিনের মধ্যে আল্লাহর রাস্তা সদকা করিও। বন্দা যখন সদকা করিলেই ভাই তোমার দুনিয়া আখিরাতের মধ্যে লাভবান হয়ে যাইবাই। আমার বুজুর্গগণ সদকা দিলে লাভ হয়। মরণের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা, এর আগে আরেকজন ফেরেশতা আইবা, হযরত আজরাইল আলাইহিস সালাম আইবা, বন্দার হাতের দিকে অগ্রসর হইবা, জানটা কবজ করে লইতা। ও সময় হাতে জানাইবো আজরাইল, এই বন্দার হাতের দিকে অগ্রসর হইও না। এর কারণ হইল এই বন্দায় জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করছে, হাতের মাধ্যমে পকেট তলে টাকা বার করছে। 2023 ইংরেজি নভেম্বর মাসের 28 তারিখ 11 নম্বর হাইলাকান্দি টান ওয়াজ নিউ ফাঁকা মসজিদ ওয়াজ, আল্লাহর বন্দায় পকেট তলে টাকা বার করিয়া দিছে, আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করে দিয়েছে। আমি হাতে নিষেধ করিয়া আল্লাহর বন্দার হাতের দিকে কোন সময় অগ্রসর হইও না। জোরে কও না সুবহানাল্লাহ। পয়সা করে দিলে তো থোড়া সময় বাঁচা যাইব না। হ্যাঁ, হাতে হইব ইবা দাল লইও না। এই বন্দায় এতিম মিসকিন রে আল্লাহর ঘর মসজিদের ঘর হইতা সদকা করছে। আজরাইল আলাইহিস সালাম গুরুজি আল্লাহর দরবারে নিবেদন করবাই, আল্লাহ তোমার বন্দার হাতের দিকে অগ্রসর হওয়া সম্ভব হইল না। আল্লাহ জানাইবা, ও আজরাইল আর দেরি করিও না, আমার বন্দার পায়ের দিকে তুমি এখন অগ্রসর হয়ে যাও। হযরত আজরাইল আলাইহিস সালাম পাওয়ার দিকে অগ্রসর হইবা। ও সময় ভাবে জানাইবো, ও আজরাইল এই বন্দার পাওয়ার দিকে অগ্রসর হইও না রে। এই বন্দা, ও বন্দা 11 নম্বর ওয়ার্ডের বন্দা, যখন ফজরের সময় মুয়াজ্জিন সাহেব মসজিদ আযান দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ই বন্দা, ও বন্দারে ঘুম তুলে নমাজ ভালো উঠিয়া নমাজ খানা পড়িলাও। ই বন্দায় আযান শুনিয়া মসজিদের মধ্যে দোফার উপর বড় করে করে হাঁটিয়া নমাজ হয়ে যায়। ওয়াজর পিন্ডাল গেছে, ওলামায়ে কেরামগুলোর সামনে গিয়া বইছে। এর কারণে আমি অনুরোধ করিয়া ই বন্দার ভাবার দিকে কোনো সময় অগ্রসর হইও না। কওলা সুবহানাল্লাহ। হায় রে হায়, আই আঠিয়া বা কেমন লাগছে নি? কেমন লাগছে? শেষ সময় আল্লাহ জানাইবা, আজরাইল আমার বন্দার তোমার হাতর তালুর মধ্যে আমার নাম আল্লাহ শব্দ লিখিয়া যাও। আমার বন্দার চক্ষুর সামনে এইভাবে আমার নাম আল্লাহ শব্দ রাখিও। আমার বন্দায় যে সময় আমার নাম আল্লাহ শব্দ দেখবো, বন্দায় দুনিয়ার মায়া, ওলাদুর মায়া, মা বাবার মায়া, সমস্ত মায়া ছাড়িয়া বন্দা চলিয়া আইব। বাইরে মরণের সময় কলিমা নসিব হইব, তোমার মরণের সময় আসান ভাইবা জমিন আল্লাহর ইবাদত করিও আর মা বাবার খেদমত করিও। মা বাবার খেদমতের কারণে বন্দার অভাব অনটন রে আল্লাহ সরাই দে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত হল যদি কোন মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। কার খেদমতে? মা বাবার খেদমতের কারণে বাইরে জোয়ান অনেকর মা জমিন আছে, অনেকর মা জমিন নাই, অনেকর বাবা জমিন আছে, অনেকর বাবা জমিন নাই। যাদের মা বাবা জমিন আছে মা বাবার খেদমত করিয়া যাও, আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর আছে, আপনার আমার দায়িত্ব হইল মা বাবার জন্য জিয়ারত করতাম। যাই হোক আমার বুজুর্গ, এই আল্লাহর রাস্তার মধ্যে হযরত আবু তালহায় নবীজির খেদমত নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিরহা বাগান যেটা আছে আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে লইলাম। আল্লাহর হাবিবে ফরমায়, ও আবু তালহা আল্লাহর রাস্তার মধ্যে তোমার বাগান কবুল হয়ে গেছে রে, তোমার
গুরুর মাঝে তোমার আকারিবর করিবের মাঝে দুর্বল যারা আছে এরারে জমিন বন্টন করিয়া দে আল্লাহ তোমার সৎকারে কবুল করে লইছে সুবহানাল্লাহ ও বানিয়া ধান সাসার গরো বাইয়েনেরা দুর্বল যারা আসলা এরার কাছে এই বিরোহা বাগানটা আপনার কিতা করছেন সদকা বন্টন করে দিলাইছেন এর কারণে আমরা খেয়াল করতাম আল্লাহর রাস্তার মধ্যে দিতাম বন্দা এই জমিনও আছি বাইরে একদিন আমরা মারা যাইমো মরা লাগবো না মারা যাওয়ার পরে দন তোমার লগে যাইতো নাই তোমার চাকরি লগে যাইতো নাই গাড়ি লগে যাইতো নাই বাড়ি লগে যাইতো নাই অটাল সম্পদের মালিক কোনো জিনিস আপনার লগে কবরও যাইতো নাই একটা জিনিস যাইব সেই জিনিসের নাম হইল আমল আর আপনার আওলাদে বাইবিরা আত্মীয় স্বজনে একটা জিনিস আপনার জমিন তুলে দিবা হাইলাকান্দি টাউন তনে খাবনের খাবর কিনিয়া দিবা বন্দা জমিন তনে খাবনের সাদা 3টা খাবর লইয়া কবর যাইবা আর জমিন তলে কোনো জিনিস নেওয়া যাইতো না যাইবনি আমি গতদিন দেখছি হোয়াটসঅ্যাপে ফাটাইছে মানুষ মারা যাবার বাদে মাত্র 1500 টাকার জিনিস খরবুল সাবান আছে না খাফনের খাবার সারা টোটাল হিসাব করে দেখা গেছে 1530 টাকা আচ্ছা যার বেতনে দামি খদ্দরের খাবার আছে এটা হইলে হয়তো আরো তোলা বাড়িতে পারে 5000 তো হইতো না হইতো না ও দন লইয়া আমরা কবরও যাইতাম অন্ধকার গড়ও যাইতাম যে এই জমিনের দন যেটা আছে এই দন রাখিয়া যাইতাম এখানে যে সারা দিলেই যাইলা না কিছুও তো আল্লাহর রাস্তাতে আমরা খরচ করা লাগবো না নিসা বলছি কিছু দেওয়া লাগবো আর সদকা দিলে আল্লাহ আফত বিপদ বলা মুসিবত তনে আমরা হেফাজত করিলা একটা ঘটনা আমি হইয়া শেষ করিলেই আপনার আর কষ্টর বোধ হইয়ার জি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা এক দুফা ব্যক্তি আসলো কিতা আসলো দুফা ব্যক্তি আসলো জমিনের মধ্যে খাবার দইত মানুষের খাবার দইত আর মানুষের কাছ থেকে বেশি বেশি পয়সা নিত কিন্তু আমার খাবার মাস্টার সাহেবরে দিলেই তো মাস্টার সাহেবের খাবার আমার মৌলানা সাহেবরে দিলেই তো ওলা জমিন মানুষের লগে বড় জুলুম অত্যাচার করেছে মানুষের শয়তানে খাইতে খাইতে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে নিবেদন করে ও নবী ঈসা আমরা এই মানুষের জুলুম অত্যাচার সহ্য করা সম্ভব না আপনি আল্লাহর দরবারে দোয়া করিলাও আল্লাহ এই বান্দা জালিমরে জমিন তনে তুলিলে মানুষের বেশি জুলুম অত্যাচার করলে মানুষের বদদুয়া লাগি যায় হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর বান্দার ব্যাপারে বদদুয়া করেন দোয়া করার পরে ঈসা আলাইহিস সালামে ফরমাইলো মানুষ সকল তোমরা চিন্তা করিও না রে এই ব্যক্তি আজকে সকালে কাটো খাবার লইয়া যাইব আবার বিকালে ঘুরিয়াই চলাই বান্দা জমিনও মারা যাইব কোনো বেড়া নাই কে কইছ একজন নবিয়ে কইছে নবীর কথা তো মিছা হইত না মানুষ রাস্তার বাত আছে না ভাই দুভা বেটা যার খাফলোর গাইড লইয়া তার ভাই সাইদার হয়ে যা আরে বা আইস তোমার শেষমেশ চাও গিয়া যখন বিকাল হয়েছে দেখা যায় বেটা তো মরে না খাফলোর গাইড অন্যদিন টুকটুকিয়ে বুঝিয়া লইয়া আইতো এদিন হে নিজে খান্ত করে লইয়া মানুষে দেখি অবাক হইলে এদিন তার শক্তি বাড়ি গেছে আমার বুজুর্গান মানুষে যেমনে দেখছেন দুফা তো দুনিয়া তলে মরল না হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নিবেদন করেন ও নবী ঈসা আপনি এমন ব্যক্তির জন্য দোয়া করলাই এই ব্যক্তি তো এখন পর্যন্ত জমিন বাসিয়া রয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম আপনার অবাক হয়ে যায় ঈসা আলাইহিস সালামে ফরমাইলো বান্দা বল তোমরা দেরি করিও না রে এই ব্যক্তির আমার সামনে তোমরা লইয়া যখন সামনে আনইল হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলো আল্লাহর বান্দা আমারে খোসাই আইস তুমি বালা কোনো কাম করছনি আল্লাহর বান্দা কইল ও নবী ঈসা আমি আর বালা কোনো কাম করছি না কিন্তু সামান্য একটা কাম আমি করছি বলে কোন কাম বলে আমি যখন ডেইলি দিন খাবার দেওয়ার জন্য বাইর হইয়া যাই যাবার সময় আমি আমার গাড়িটা করে 3টা রুটি লইয়া আমি বাইর হইয়া যাই খাবার দইয়া হেরান হয়ে যায় তখন মধ্যখানে 3টা রুটি খাইয়া শরীরে এনার্জি আয় আমার শরীরের মধ্যে একটু তাকত পয়দা হয়ে যায়
এরপরে কাপড় ধুইয়া আবার বিকালে আমি বাড়িতে আয়। ও নবী ঈসা, আমি যখন সকালে বাইর হইলাম রাস্তার মধ্যে একজন ভিক্ষুক আমি পাইলাম। এই ভিক্ষুকে কইল, বাইরে আমি 2-3 দিন হইছে খাবার কোনো জিনিস নাই, যদি তোমার কাছে কোনো জিনিস থাকে তাহলে সামান্য জিনিস আমারে খাওয়াই দেও। ও নবী ঈসা, আল্লাহর বান্দা দেখি আমার বড় দুঃখ লাগলো, দয়া লাগি গেল। আমি গাইটা দলে এখন রুটি আল্লাহর বান্দারে সদকা করে লইলাম। ফকির বেটা এখন রুটি খাইয়া দোয়া করে, আল্লাহ তোমার বান্দার আগর জীবনের যত গুনাহ আছে আল্লাহ সারা গুনাহরে আপনি মাফ করিয়া দেও। ও নবী ঈসা, আমার শুনিয়া বড় ভালো লাগলো। আরে খান রুটি বার করে দিলাম। আল্লাহর বান্দায় দোকান রুটি খাইয়া দোয়া করলো, আয় আল্লাহ তোমার বান্দায় না খাইয়া জমিন আমার দোকান রুটি খাওয়াইলো। তোমার বান্দার আগর এবং ভবিষ্যৎ যত গুনাহ আছে সারা গুনাহরে আপনি মওলায় মাফ করে দিলাম। খাম বানাই দিছিল নি মাত্র কখান রুটি, দোকান রুটি। ই বেঠায় দেখলো রে অত বড় দোয়া করে, যা আইজার খাবা বাদ দিলে যাও। ও বেগতনে বার করে 3 নম্বর রুটি দিলে। 3 নম্বর রুটি আল্লাহর বান্দায় খায়। খাওয়ার পরে দোয়া করে, আয় আল্লাহ তোমার বান্দায় এখান নাই দোকান নাই 3টা রুটি আমারে খাওয়াইলা। ও মাবুদ আরহামুর রাহিমিন, তোমার বান্দার জন্য দোয়া করি, আর তোমার বান্দারে দুনিয়া এবং আসমানের যত বলা মুসিবত আছে সারা মুসিবত তনে বাঁচাইলাও। আর তোমার বান্দার দিল পরিষ্কার করিয়া দেও। না সুবহানাল্লাহ। আর আসমানি মুসিবতে পাইবনি পাথো না, দুনিয়ার নাই। হযরতে ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়। ও সময় ফরমাইলো, বান্দা তোমার কাপড়ের গাইডটা খুলো রে। যেমনে কাপড়ের গাইড খুলিছেন দেখা যায় আল্লাহর বান্দার কাপড়ের গাইডের ভিতরে কত বড় অজগর সাপর লাগান একটা আশা। ওই গুহান্ত নেই ধরে হয় ডরাই গেছে। ই সাপ আইলো হান্তনে উপস্থিত মানুষে দেখিয়া ডরাই যায়, দুফা বেটায় ডরাই যায়। আমি কাপড় পরলাম, সাপ তো আমি দেখলাম না। এখন দেখা যায় আমার খান্দ করে কাপড়ের গাইড আনলাম, এই গাইটের ভিতরে খালো সাপ। হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাপ তুমি ব্যক্তির গাইটের ভিতরে খিলাইলাই। আল্লাহর হুকুম হইছে সাপের জবান খুলিল। সাপে জানাইল, ও নবী ঈসা আল্লাহ আমারে হুকুম করিয়া দিছ, আল্লাহর হুকুমে আমি বন্দার কাপড়ের গাইট হইলাম। আল্লাহ জানাইছ ই বন্দা যখন গাঁটো যাইব কাপড় ধইত, যখন কাপড়ের গাইট খুলিব লগে লগে খামড় মারি আমি মারি লইতাম। এখন মাল্লাই নাকি এটাই তো কাপড় গাইড করতো কি দইয়া হুকাইয়া বাইন করে লইয়া। ও সময় সাফে জানাইল, নবী ঈসা, ও নবী ঈসা আল্লাহর বান্দা যখন সকালে রওনা দিল, যাওয়ার সময় যে ফকির বেটারে পাইল, ফকির বেটা এখান নাই দোকান নাই 3টা রুটি খাইয়া লাস্টে দোয়া করছে, আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত তনে বাঁচাইতা। আল্লাহ লগে লগে একজন ফেরেশতা পাঠাইছ, আমার মুখে দিলুয়া ঢুকাইছ। আল্লাহ তালিয়া দিবরা আমারে হ্যাং করি তৈরছ। ই ফেরেশতা কইছ, আল্লাহ বন্দারে মায়া করে লইছ, ই বন্দারে জমিন আর তুমি খামড় মারিও না। ও নবী ঈসাও দেখুন আখরিয়া হ আমার মুখে আপনার তীর মারা আছে, লুয়া দিয়া ডাট্টা করে তৈজ। আমি আঠাইতাম পারিয়াল না, কারণ এই বন্দায় রুটি সদকা করার কারণে আল্লাহর দরবারও এই বেটার দোয়া কবুল হয়ে গেছে। আর এই সদকার কারণে আল্লাহ তার মুসিবত তনে আল্লাহ উদ্ধার করে নিয়েছে। ও সময় মানুষের দেখিয়া হইলা ঠিক আছে, আল্লাহর বন্দা ঈসা আলাইহিস সালামের কাছে তওবা করলো। এর কারণে বাইরে সামান্য 3টা রুটির কারণে যদি আল্লাহর বান্দারে আল্লাহ কত বড় বিপদ তলে আল্লাহ বাঁচাইতে পারে। আল্লাহর ঘর মসজিদের ঘর যদি আমরা সদকা করিলাই, আমরার বিশ্বাস আছে আল্লাহ আমাদের কবরের জীবন আল্লাহ শান্তির জীবন বানাই দিবা সারায় আমিন। একজন ভাই দেখি যদি মা বাবা থাকেন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘরে 1000টা টাকা দে আমি দোয়া করব আল্লাহ তোমার লাগি জান্নাত ঘরটা বানাইবা। 1000টা টাকা একজন ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম
আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই শাহজাহ আহমদ ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দিও। তোমার বন্দার পকেটে জমিনও খালি বানাইও না। আয় আল্লাহ তোমার বন্দার জন্য জান্নাত ঘর খাল বানাইলাও। মাবুদ আর রহমানুর রহিম আমরা প্রত্যেকে তোমার ঘর সদকা দিবার ক্ষমতা দান ফরমাও সরাই গো আমিন। বাইরে 2 নম্বরে কোনো ভাই আসনি 1000 টাকা 500 না 1000 এর বাজেট মানে জবর জি 1000 টাকার একজন মানুষে দেও 1000 মাশাআল্লাহ। আমার এই ভাই নাম আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব আবুল হোসেন বড় ভুইয়া ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার যে আশা যে নিয়তে দান করলা কবুল ফরমাও। তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান বউ খানদান तमाम রে মাফ করে দাও সারায় আমিন। আয় আল্লাহ তোমার বন্দা খুইয়া জানাও সাব্বির আহমদ মীরা ভাই 1000 টাকা কবুল ফরমাও। এই মানে সেলিম মীরা সাবর কিতাব ও ঠিক আছে না মাশাআল্লাহ 1000 ও 3 হইছে না। আচ্ছা আরো 1000 দেও না 500 আমি খুইয়া ও আরো 500 আছে আমার টাইম আরো আমার জোয়ান ভাই নাইনি হিম্মত করে কও না যে আমি 1000 টাকা আইজ কাম নাই সপ্তাহ দিন বাদেও সারোটাই না নিয়া দিলে ওই অসুবিধা নাই হোক বাইরে জোয়ান 1000 টাকা একজন মানুষে হাত তোলা মারো দোয়া করে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম কিতা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই মুক্তা মাজার বইয়া সাবর 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দায় জেলা মুস্কি আসি দিছই ওলা মুস্কি আসি দিয়ার জন্য তো ঢুকাইও সারাই হো আমিন। এই গতবার কত দিছিলাম এবার 5000 দিল কি দিল ও এবার তো কিতা আখতা কিতা করে দিছেন আপনি 12টার বাদে হয় বেড়া লাগছে তাল খারবার তো ইও না ও মারি লইছে ইটোর নাম কিতা কোয়া ব্রিক ব্রিক ও হনো দিও দিও আল্লাহ গাড়ি টাকাও লেখা আছে ব্রিক ইন্ডাস্ট্রি ব্রিক ইন্ডাস্ট্রি হ্যাঁ বলা না আমি মাঝে মাঝে দেখি তো ও মানুষ বিচারি ভাই না এর বাদে ভাই দোয়া করমু এবার 2024 ভিতরে যে ইন্দিরা বাস খুলিব গত চলতে ইন্দিরা বাস এখানে 6 নম্বর ইট খানো বাকি রয়েছে না আচ্ছা না হারি লাইছে বাট্টা লাজেরা আসলাম আল্লাহ দিলাইছে এবার ইটোর দাম আজার কত বেশিদ্রা 10 না এ ডাইরেক্ট 11 যেত 3000 মাশাআল্লাহ মাশাআল্লাহ মুক্তা বাইরে আমি আবু মাতিয়া আয় আল্লাহ তোমার মনটা জানাব অ্যাডভোকেট মঈনুদ্দিন সাবর 3000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে দরাজ করিয়া দেও। তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান বউ খানদান तमाम রে মাফ করিয়া দেও সারাই আমিন। আলিউদ্দিন লস্কর কুঞ্জল মাশাআল্লাহ আলিমউদ্দিন লস্কর সাহেব না আরো 2000 ফাইল দিবা আর 2000 এরে দেখি যাই ভাই সাহেব তোমার বহুতটা দিছিল তিনবারে একবার ভাই দেখি যাই ভাই একবার গোয়ামুরি আনি দাও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আলিমউদ্দিন লস্কর সাবর 4000 টাকা কবুল ফরমাও। 1000 পাইছি দুইজন দিছো 500 নাম না বলে আয় আল্লাহ তোমার দুই বান্দা আমার ভাই দুই জোয়ানে 1000 টাকা দিছেন কবুল ফরমাও। আমার দো ভাইরে হযরত ওমরের মতো সসাউসি বানাই দাও সারায় আমিন। আচ্ছা মুক্তা ভাই ইটো এবার দাম বাড়িব না কমবো এবার বাড়িব এবার ফ্ল্যাটও নাই যে ইট নষ্ট হইতো না আয়ো একবার মুলাকাত করিলেই দিতে পারতো আছে আর বাদে মুলাকাত করবো আমারও কিছু ইট লাগে হ্যাঁ কারবার এটা বেজান আচ্ছা আত খান মিলাও রে বার সুনান সান আল্লাহ দেন একবার গোয়ামুলি আনি দাও আল্লাহ দেব হাসান ব্রিক ইন্ডাস্ট্রি নয় আচ্ছা হলো কোয়া ও ভাই কোয়া আল্লাহ আমার লোকে মায়া আছে নি কত খান সীমাহি হ্যাঁ আরো তোলা কথা হোক মানুষে মায়া হইব ইটোর দাম বাড়িব আর দোয়া করবো জামা কিছু বাড়িত ওখানে মানে কংক্রিট বাড়াইত দিবা আয় আল্লাহ তোমার বান্দা জানাব শহীদুল ইসলাম ভাই আর মাসুক ভাই 1000 টাকা কবুল ফরমাও। ইসলামউদ্দিন লস্কর ভাই 500 টাকা কবুল ফরমাও। জামালউদ্দিন ভাই
তাই কইবা আমার কোন গোসইন নাকি আয় আল্লাহ তোমার বান্দা বাক্কা আগে দিছ আমার ভাই জামালউদ্দিন সাবর 500 টাকারে কবুল ফরমাও ও 500 দিস না দে আয় আল্লাহ তোমার বান্দা সুন্দর মানুষ না ওই কি জাত মায়াদারি মানুষ দেখ রায় আয় আল্লাহ তোমার বান্দা জানাব ও তোমার গতবার খানি খাইছি তো আয় আল্লাহ তোমার বান্দা জানাব হাফিজ মুস্তাফিজুর রহমান সাবর 500 টাকারে কবুল ফরমাও আমার হাফিজ সাবর মা বাবারে আপনি মওলাই মাফ করিয়া দে সিমরান জন্নত নন লস্কর এর বাদে আসাদুর ইয়া আল্লাহ অত সাইজ ভাষা বরাবর সারা দাম জমাইয়া খাদান মাশাআল্লাহ মাশাআল্লাহ ও ঠিক আছে আর ধন্যবাদ দাও নারে তাকবীর না আরো জোরে নারে তাকবীর এই গাঁওর মাঝে এক বেটি মানুষ পাইছি তা বাবু অত বয়স না ওয় আয় আল্লাহ তোমার বান্দি মুসাম্মাদে সিমরান জন্নত লস্কর 1000 টাকারে কবুল ফরমাও কাল কিয়ামতের ময়দানে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করিও সারায় আমিন কত টাকা কত পয়সা ও কারলে চলিয়া যায় বাইরে মারা যাইবাই দন জমিনত দণ্ড হইব কিন্তু তোমার লগে কোনো জিনিস যাইতো নাই এখন যদি জমিন সৎকা করিয়া যাও তোমার কবরে হাসরে পাইবাই কোনো অসুবিধা নাই রাসূলুল্লাহ ফরমায় মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিন ধরনের মানুষ আছে যখন দুনিয়াতে বিদায় নেয় আল্লাহ কিয়ামত পর্যন্ত কবর সব পৌঁছায় না সুবহানাল্লাহ ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যদি কোনো মানুষের সদকা জারিয়া করিয়া মারা যায় আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত সব পৌঁছাইবা সুবহানাল্লাহ মাশাআল্লাহ ওইছে না কালেকশন হইলে এটা নিয়ম আসলো আর তোলা আগে আমারে দিতা বুঝছেন কালেকশন যে কোনো দিন যদি কালেকশন করানি লাগে যে কোনো জায়গা এশার বাদে অথবা এশা বাদে এক আলিম দিয়া এর বাদে দিলেই তার এখন প্রায় 12:30টার সময় মানুষ বালিশে ডাকে এর ঘর আইও আইও ও সময় হইছে তার হ্যাঁ এর বাদেও তো আল্লাহ শুকরিয়া সিন্নি বাটি দিয়েছেন বাটিলে কবাল হইলে আয় আল্লাহ তোমার বান্দা যারা আমার ভাই হুসেন আহমদ ভাই 500 টাকারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা যে আশা যে নিয়তে দান করছেন কবুল ফরমাও তোমার বান্দার দুনিয়া আখিরাতের জীবনটা রোশন করে দাও সারায় হও আমিন কন্ট্রাক্টর সাহেব হল নাই নিল ঠিক এরা গেছন গেলেন হায় রে হায় চক কালেকশন আগে কিন্তু হইছে যথা হইবার তো হইছে আচ্ছা হুনুন চাই আল্লাহর ঘর মসজিদের ঘর সিমেন্টের কাম আছে না এক ব্যাগ সিমেন্ট দাও আমি দোয়া করব আপনার মা বাবা যদি এখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর ও জান্নাতি সিমেন্টটা লাগাই দিবা সারায় খাও আমিন ভাই নাম কিটা রায়ান আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব বিল হিলাল উদ্দিন লস্কর সাহেব এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বান্দার যত মুর্দেগান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দাও সারায় খাও আমিন 2 নম্বর কোন ভাই আছো সিমেন্ট জি আয় আল্লাহ তোমার বান্দা শাহাবুদ্দিন না শাহাবুদ্দিন চৌধুরী সাহেব আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও লিখিত রে লিখি লইলে বালা ও এটা ও বলা খোলা ময়দানও চলেননি আরে আল্লাহ মানু মারি লইছে দেখো না আসলে লিখিত রে না কিতা লাগে জানলনি আপনার উপরে তান্তানোর একদিন বিশ্বাস আছে আপনারা আনিয়া দে গতবার 2 লাখ টাকার উপরে হয়েছে 1 পয়সাও মিস হয়েছে না ইনশাআল্লাহ হ্যাঁ কোনটা লেখা লাগতো কিতা মাত হই ওলা মসজিদও আনিয়া দিবা আয় আল্লাহ তোমার বান্দা জানাব এটাও এক রেকর্ড হ্যাঁ আল্লাহ খাতা লইয়া বাড়ি যাবা লাগে তিনও আনিয়া দে তোমার বান্দা জানাব আবুল বসর লস্কর ভাই রেখ সিমেন্টে কবুল ফরমাও এর বাদে কোন ভাই হাত কান তোলা মারো রে ভাই আরেক ব্যাগ সিমেন্ট দাও দোয়া করে লইতাম আরেক ব্যাগ সিমেন্ট দিলাও দোয়া করে লইতাম
আয় আল্লাহ তোমার বান্দা আমার মাস্টার সাবর হাজি সাবর 2 ভ্যাকসিমেন্টে কবুল ফরমাও আপনার বান্দার হায়াত রে বাড়াই দেও মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান খানদান বো খানদান तमाम রে মাফ করে দাও সারায় খাওয়া আমিন এর বাদে আরেক ভ্যাকসিমেন্ট দেইল না আমার বেজান জওয়ান ভাই এনে সই এরে মোবাইল রিচার্জ করলেও 500 নাই হয়ে যায় ওলা না